আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। সো আমার লাস্ট ভিডিওতে একটা গিভওয়ে নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ আমার হচ্ছে ইউটিউব চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল গিভওয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো যারা ওই গিভওয়ের বিষয়ে জানো না, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসো, এবং এই ভিডিওটার আইবারই আগের ভিডিওটা দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবা। তো যাই হোক, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন, আর ঈদটা অনেক বেশি ভালো কেটেছে। তো আমি যে কালকে ট্রেড নিছি, যে লাস্ট ট্রেড, এইগুলোই ছিল। পরবর্তীতে আমি আর কোনো ট্রেড নিই না। এখন আমার ব্যালেন্স হচ্ছে কত, 1,011 ডলার। সো এখন আমার কাছে $1,000 মতো আছে। আর একটা জিনিস কি, আমার সবগুলো ট্রেড এন্ট্রি হবে, আশা করি যে আজকে যতগুলো ট্রেড নিব প্রতিটা ট্রেডই হবে প্রাইস অ্যাকশনের উপর। আমি হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর ট্রেড নিব। আর আমার ভিডিওটা জানেন তোমরা, যারা আমার চিনো, তোমাদের ভাই কখনো ভিডিওতে কোনো কাট করে না। আমার ট্রেড উইন হইলেও সেটাও আমি শেয়ার করি, এবং আমি ট্রেড লস করলেও সেটাও শেয়ার করি, এবং কোন কারণে আমি লস করলাম সেই জিনিসটাও আমি এক্সপ্লেন করি। সো এখানে কোনো মনে করো আছে না যেন অন্যান্য আর 4-5টা ট্রেডারের মতো যেন অনেকগুলো ট্রেড নিলাম, যেটা উইন হইলো সেটাই আইসা বললাম যে আমি শিওর শট দিই অ্যান্ড দেন, যেটা লস করে সেটা আস্তে করে স্কিপ করে দেয়। এইরকম কোনো কিছু আমার মধ্যে পাবা না, মানে ফেক কোনো বিষয় আমার মধ্যে থাকবে না। সো যাই হোক, মার্কেটে মাত্র ঢুকলাম। এখানে হচ্ছে অনেকগুলো কালকে যেই চার্ট প্যাটার্নগুলো ওপেন করেছিলাম সেগুলোই আছে আপাতত। আমি এগুলো সব কেটে দিচ্ছি। নিজের মন মতো করে আমি এখন নতুন করে চার্ট প্যাটার্ন নিয়ে নিব এখানে। সো প্রথমে ঢুকলাম ইউএসডি বিআরএল। আর হচ্ছে আজকে প্রতিটা ট্রেড হবে প্রাইস অ্যাকশনের উপরে। আর ভিডিওটা হালকা 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 বড় হইতে পারে। যারা লার্নিংয়ের জন্য এসেছো তারা অবশ্যই পুরো ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবা, হয়তো কিছু শিখতে পারবা। আর যারা এমনি আসছো যেন শিওর শর্ট দেখে জমে আনতেন বক্কর চক্কর হুদাই টাইম ওয়েস্ট করতে, তারা আগেই চলে যাও, কারণ এখানে তোমাদের জন্য কিছুই নেই। যারা লার্নিং পারপাসে এসেছো তোমাদের জন্য এখানে অনেক কিছু আছে। সো এইখানে এই মার্কেটের মধ্যে আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করি। সো সরি, এখান থেকে পেনবার থেকে চলে গেলাম হরিজেন্টাল লাইন। এখানে একটা আমি হরিজেন্টাল লাইন ড্র করে নিই। এখানে দেখেন এই জোনটা মার্কেটটা বারবারই রেসপেক্ট দিচ্ছে। সো আমি এখানে এটা হরিজেন্টাল লাইনের কালারটা চেঞ্জ করে নিলাম আপাতত। সো 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 এই জোনটাই যেখানে আমি ড্র করছি, দেখেন মার্কেটটা বারবার এখান থেকে মার্কেটটা রেসপেক্ট করছে। সো এখান থেকে আমি হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল একটা ডাউনে আসবে। এখন এটা হচ্ছে এই অবস্থায় আপনার কোন লোকেশনে ট্রেড নেবেন। এটা হচ্ছে রেড গ্রিন কালার প্যাটার্ন ফলো করবে, না এটা হচ্ছে আবার ডাউনে চলে আসবে। সো আপনারা একটু ডিসাইড করেন তো এই জিনিসটা কি করবে এইখান থেকে। সো আমি চলে যাচ্ছি অন্য একটা মার্কেটে, অন্য একটা আরেকটা পেয়ার আমি সিলেক্ট করে নিই। ইউএসডি ভিআরএল, এটা বাই। এইসব মার্কেটগুলো না, যেসব মার্কেট দেখবেন অনেক ডোজি এইসব মার্কেটগুলো ইগনোর করবেন সব সময়। যে মার্কেটের মধ্যে ডোজি পরিমাণটা খুব বেশি পাবেন সেটা ইগনোর করবেন। প্রথমে হচ্ছে আপনি মার্কেটে এসে কখনোই সাথে সাথে ট্রেড নেবেন না। 5 মিনিট 10 মিনিট, দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি মার্কেটটা দেখবেন, মার্কেটের কি বলতে চাচ্ছে, মার্কেটের বিহেভিয়ারটা কি সেটা বোঝার চেষ্টা করবেন। তারপর ট্রেডে এন্ট্রি নিবেন, আসবেন আর দুপদাপ এন্ট্রি নেবেন, নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। আর না ভাই, জিনিসটা এত সহজ না। ট্রেডিংটা যদি এত ইজি হইতো তাহলে আপনি হচ্ছে এত পড়াশোনা এত অ্যানালাইসিস কোনো কিছুই করা লাগতো না। আসতেন, ডিপোজিট করতেন, আর এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতেন। সো এখানেও আমি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করে রাখতেছি। সো কালারটা চেঞ্জ করে দিই, বারবার কালার এটা আসে কেন। এই যে দেখেন এখানে যে একটা সাপোর্ট হিডেন সাপোর্ট রেজিস্ট্যান্ট নাম্বার আছে, এই জোনটা দেখেন বারবারই রেসপেক্ট করছে এখানে, এবং প্রিভিয়াস মার্কেটও রেসপেক্ট করছে, এবং এই মার্কেটও এই জোনটাকে রেসপেক্ট করছে। সো 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 এখান থেকে হচ্ছে আমি এন্ট্রি নিব। আপে যাও বৎস, আপে যাও। আমি চাইছিলাম
আমি চাইলাম যারে পাইলাম না, তার একটা গান আছে এরকম। আমি চেয়েছিলাম এই জোনটা টাচ করার পর এখান থেকে আমি এন্ট্রি নিব। সো 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 টাচ করছি, এখান থেকে আমি 2টা এন্ট্রি নিয়ে নিছি। এটা কি হইলো, মানে কয়টা, 2টা এন্ট্রি নিয়ে নিছি এখান থেকে। এই জোনটা টাচ করছে, এখানে আমার অ্যানালাইসিস হচ্ছে এই লাইনটা টাচ করে মার্কেটটা এই লাইনের নিচেই ক্লোজ দিবে। যদি এটা নিচে ক্লোজ না দেয় তাহলে হচ্ছে এই লাখটা, এই জোনটা অলওয়েজ রেসপেক্ট করছে। এখন আমি ট্রেড নেওয়ার পরে যদি রেসপেক্ট না করে তাহলে এটা আমার দোষ না, মার্কেটের দোষ। এই যে হেয়ার ইজ দ্য রেজাল্ট, মার্কেট অলওয়েজ নিচে চলে আসছে। এখন যদি এটা যদি নিচে ক্লোজ না দেয়, বললাম না এই দোষটা আমার না, মার্কেটের দোষ। এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট, মার্কেটের কখনোই কোনো দোষ হয় না, এবং এটা আমাকে প্রফিট দিচ্ছে। সো এখান থেকে আমি হচ্ছে $25 2টা প্রফিট বের করে ফেলছি অলরেডি। তাহলে হচ্ছে 25 25 50, আর এখানে হচ্ছে কত $48 মতো প্রফিট আছে। সো দিস ইজ নট বেড ফর মি। সো এই মার্কেটে আরও কি ট্রেড নিব, এই যে জাস্ট দেখেন আমি যেন এখানে ট্রেড নিব এইরকম কোনো প্ল্যানই কিন্তু ছিল না। আমি জাস্ট এখানে সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো ড্র করতেছিলাম। আগের ক্যান্ডেলে আগের মার্কেটেও আমি একটা এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করেছি। এখানে এসেও আমি একটা যখন সাপোর্ট রেসিস্ট্যান্ট বা এই জোনটা দেখলাম আমি ড্র করলাম। ড্র করার সাথে সাথে এখান থেকে $25 2টা এন্ট্রি নিলাম। হেয়ার ইজ দ্য রেজাল্ট, এটা আমাকে প্রফিট দিয়ে গেছে। সো এই জিনিসটা কি হয়, আপনি যখন অনেক অনেক বেশি মার্কেট দেখবেন, অনেক অনেক বেশি চার্ট প্যাটার্ন দেখবেন, হুদাই কোনো উইদাউট এনি রিজন আপনি মার্কেটে এসে বইসা থাকবেন, মার্কেটের দিক তাকায় থাকবেন, তখন এই জিনিসগুলো আর আপনার নতুন করে আইসা ড্র করতে হইব না। সাপোর্ট কোনটা রেসিস্ট্যান্ট খুঁজতে হইব না, মানে আপনি মার্কেটের দিক তাকাইলেই বোঝা যাবে। এই যে দেখেন এই জায়গায় আমি কিন্তু মানে করেন কথার তালে তালে এখানে আমি সাপোর্টটা বা বর্তমানে হচ্ছে সাপোর্ট বা রেসিস্ট্যান্টটা ড্র করছিলাম। এই যে দেখেন আমি কিন্তু এই সাইডগুলো দেখিনি, তারপর কয়বার টাচ করছে, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বার টাচ করছে। একই জোন 7বার টাচ করছে, তার মানে একটা কল্পনা করেন যে এই জোনটা কতটাই স্ট্রং একটা জোন। আর এটা কিন্তু আমি জাস্ট মানে চোখের আন্দাজেই আমি মার্কেটটা ড্র করছি। সো আপনি যখন মার্কেটে অনেক অনেক বেশি টাইম দিবেন, চার্ট প্যাটার্নগুলো অনেক অনেক বেশি ফলো করবেন, তখন এই জিনিসটা আপনার মধ্যে চলে আসবে। মার্কেটের দিক তাকাইলেই অটোমেটিকলি বুঝে যাবেন যে কোনটা সাপোর্ট জোন, কোনটা রেজিস্ট্যান্স জোন, কোন জোন থেকে মার্কেটটা রিভার্স করবে, কোন জোন থেকে মার্কেটটা রিভার্স করবে না, সেটা আপনারা অটো বুঝে যাবেন। সো এইখানে এই লাইনের মধ্যেই হচ্ছে আমি আরেকটা হরিজেন্টাল লাইন ড্র করে রাখি। আর আজকে আমার সবগুলা ট্রেড হবে প্রাইস অ্যাকশনের উপর। প্রতিটা ট্রেড নেওয়ার লজিক আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কেন এটা আমি আপ ডিরেকশন এন্ট্রি নিছি, কেন এটা ডাউন ডিরেকশন এন্ট্রি নিছি, সেটা পুরোটাই আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো 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 এই মার্কেটটা একটু দেখতে দাও আমাকে। 34 সেকেন্ড আছে, এখান থেকে আমি ডাউন ডিরেকশনে যেতে পারি, যদিও এটা রিক্সি ট্রেড, কিন্তু আমি যাব না। এখান থেকে এইটা যদি আরেকটু উপরে থাকতো দেন ওইখান থেকে অবশ্যই ডাউন ডিরেকশনে যেতাম, বাট এটা অনেক রিস্ক হয়ে গেছে। সো যেহেতু আমি এখন প্রফিটে আছি $48, সো আমি কেন রিক্সে যাব বৎস, আমার রিক্সে যাওয়ার কোনো রিজন না। আমি অন্য একটাই যে এখান থেকে ট্রেডটা যদি আমি ডাউনে যেতাম এবং এটা আমাকে প্রফিট দিত, বাট রিস্ক ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড এন্ট্রি নিইনি। কিন্তু আমার অ্যানালাইসিস ঠিক ছিল, যদি এই যে এখান থেকে ট্রেড এন্ট্রি নিতাম এবং আমি এখানে প্রফিট নিয়ে বের হইতে পারতাম। সো এটা একদম ক্লিয়ার ডাউন হবে। যদি আমি উপরে যেতে পারি তাহলে অবশ্যই সেফটি মার্জিন না পাই, অন্তত এই যে জোনটা, এই জোনটার উপরে যদি আমি ক্যান্ডেলটা পাই তাহলে অবশ্যই আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব। সো এটাই হচ্ছে মূলত প্রাইস অ্যাকশনের খেলা। প্রাইস অ্যাকশন কি এটা নিয়ে অনেকেই মাথা জ্বালাফালা করে দেয়। আমরা বইলা দিই যে এই পাশে যে প্রাইস জোনগুলো আছে এগুলো দেখে ট্রেড নাও, রিজেকশন দেখে ট্রেড নাও, এটাই হচ্ছে মূলত প্রাইস অ্যাকশন। কিন্তু এইভাবে বললেই মানে বুঝতে পারবেন না। এটা অবশ্যই বলার সাথে সাথে আপনাকে মার্কেটে প্রচুর টাইম দিতে হবে, যেটা জাস্ট কিডিং। মার্কেটে অনেক বেশি টাইম দিতে হবে। যত বেশি টাইম দিবেন আপনি, তত এই প্রাইস অ্যাকশনের বিষয়গুলো আপনি তত বেশি ইউজ টু হয়ে যাবেন। সো এই যে আমি কি বলছিলাম, এখান দেখেন ব্যাক টু ব্যাক দুইটাই কিন্তু আমার প্রফিট। আমি এই ক্যান্ডেলটাতে কি বললাম যে এখান থেকে আমি এটা ডাউনে এন্ট্রি নিব, বাট টাইম শর্ট ছিল, প্লাস বেশি
এত বেশি পাইনি, দ্যাটস ওয়াই ডাউন এন্ট্রিটা নিই না। যদি আমি এখান থেকে ডাউন এন্ট্রি নিতাম তারপরেও কিন্তু আমি এখানে প্রফিট পাইতাম। অলরেডি আমি একটা ট্রেড প্রফিট, এটা কিন্তু আমার পরিসংখ্যান ঠিক ছিল, প্রফিট দিছে আমাকে যদিও আমি ট্রেড নেই। দেন এখান থেকে বলছি যে এই লাইনটার উপরে যদি একটা বার ক্যান্ডেলটা পাই তাহলে আমি ডাউন ডিরেকশন এন্ট্রি নিতাম, এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট, এটাও আমাকে প্রফিট অলরেডি মানে 3টা ট্রেড নিছি, নেওয়ার মানে প্রিপারেশন নিছি, এবং প্রতিটাই আমি সাকসেস হয়েছি। আর প্রতিটা আমার এই 3টা ট্রেডই কিন্তু ছিল প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে। সো ট্রেডিংয়ে আসলে অবশ্যই প্রাইস অ্যাকশনটাকে শিখতে হবে, খুব 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 বেশি ভালো করে প্রাইস অ্যাকশনটা শিখতে হবে। প্রাইস অ্যাকশনে শিখার মধ্যে কোনো লেগেন্স থাকা যাবে না। আচ্ছা, এই মার্কেটটা এখানে কি করছে, এইখান থেকে মার্কেটটা টাচ করে আসছে না, এই মার্কেটটা যদি টাচ করে আসে, মার্কেটটা টাচ করে আসে নাই, সো এখানে চান্স আছে মার্কেটটা টাচ করে উপর দিকে চলে যাওয়ার। আর এইটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি এখানে এই হরিজেন্টাল লাইনটাকে মানে এই রেসিস্ট্যান্ট জোনটাকে যদি পরিপূর্ণভাবে টাচ করতো তাহলে অবশ্যই আমি পরেরটা ডাউন ডিরেকশন এন্ট্রি নিতাম, বাট এখানে একটু হালকা গ্যাপ আপ রেখে গেছে যে, আর এই গ্যাপ আপটা ফিল করার জন্য হয়তো এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে। সো দ্যাট ইজ দ্য রিজন এখানে আমি আর কোনো ট্রেড নিচ্ছি না। রিস্ক ট্রেড কেন নিব, আমি তো এমনি তো প্রফিট আসছি, তাই না? আর আমরা তো প্রফিটেবল ট্রেডার, আমরা কেন রিস্কে যাব? আমরা তো আর গেমলিং করতে আসি না, ট্রেডিং করতে আসছি। আর আমরা ট্রেডিং করতে আসছি প্লাস শিখতে আসছি। এখানে হচ্ছে মানে শিখার পিছনে অনেক অনেক বেশি টাইম ইনভেস্ট করেন। হুদায় যে কোনো একটা একজনের প্লে লিস্ট ধরেন, যদি একটু কোয়ালিফাইড কোনো এক ট্রেডারের প্লে লিস্ট ধরেন, সেই ভিডিওগুলো ইচ্ছা মতন দেখতে থাকেন, একটা সার্টেন টাইমের পর ভিডিওগুলো দেখেন, প্লাস ডেমোতে প্র্যাকটিস করেন, টুকটাক আপনি আপনার মেন্টর থেকে হেল্প নেন, দেখবেন একটা সার্টেন টাইমের পরে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যেতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলো ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন বা মনে করেন আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন, তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রামে আমাকে পার্সোনালি নক দিবেন, নিয়ে আমার সাথে এসে কথা বলবেন, আড্ডা দিতে পারেন। আমি ভাই এত কোনো বিআইপি মানুষ হয়ে যাই না যেন আমার সাথে কথা বলা যাবে না। আপনারা অলওয়েজ ফ্রেন্ডের মতো আমার সাথে কথা বলতে পারেন, অ্যান্ড আপনাদের যে ট্রেডিং রিলেটেড যত কোশ্চেন আছে সব কিছু আমার কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, এবং আমার পক্ষ থেকে যতটুকু পসিবল থাকে যে সমাধান করে দেওয়ার, সেই সমাধানটা আমার কাছ থেকে নিতে পারেন। সো আমার সাথে কানেক্টেড হইতে হইলে কী করতে হবে, আমার এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে কানেক্টেড হন, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করেন ট্রেডার মাহফুজ 02। সো ট্রেডার মাহফুজ, এই যে আমার এখানে স্ক্রিনে দেওয়া আছে ট্রেডার মাহফুজ 02, এটা লিখে সার্চ করলেই আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন। আর আমরা আরেকটা জিনিস হচ্ছে, আমরা অলওয়েজ লাইভে ট্রেড এন্ট্রি নিই। কেউ যদি আমাদের সাথে লাইভে ট্রেড নিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, সেখানে আমার পার্সোনাল আইডি দেওয়া আছে, সেই আইডিতে নক দিবেন, তাহলে হচ্ছে আমাদের লাইভ গ্রুপে আমরা আপনাদেরকে এন্ট্রি করে দিব, আমাদের সাথে লাইভে ট্রেড নিতে পারবেন, সারাদিন অনেক 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 বেশি গল্প করতে পারবেন, এই আর কি। তো যাই হোক, আমি এখন আর কিছু ট্রেড নিয়ে বের হয়ে যাব এখন মার্কেট থেকে। আর ভাই, আমার কথা হচ্ছে আমার ভিডিও দেখে শিখতে হবে এরকম কোনো কথা না। বাংলাদেশে আরও হাজার 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 লাখে লাখে ভালো ভালো ট্রেডার আছে। দয়া করে কারো বিআইপিতে গিয়ে বা কেউ কম্পাউন্ডিং করবে ইয়ার সাথে তার আইডি পাসওয়ার্ড দিয়া মারাটা না খাইয়া নিজেই কাজটা শিখুন। আর কাজ শেখার জন্য যেখানে কাজ শেখার জন্য যত ধরনের হেল্প প্রয়োজন হয় আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার লিঙ্ক থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, বাট এমনি আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। এই যে দেখেন এখানে একটা হিডেন সাপোর্ট এখানে একটা হিডেন সাপোর্ট জোন আছে। সো এই যে দেখেন এই লাইনটা একবার টাচ করছে, এই লাইনটা একবার টাচ করছে, এখানে একটা টাচ করছে, ঠিক এই যে এটা হচ্ছে একটা হিডেন সাপোর্ট জোন। সো আসলো না, যদি ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা এই লাইন পর্যন্ত আসতো তাহলে অবশ্যই আমি আপ ডিরেকশন এন্ট্রি নিতাম, কারণ এটা একটা হিডেন সাপোর্ট জোন ছিল। সো মার্কেটটা আমি চেঞ্জ করি, কিছু মার্কেট দেখি, নতুন করে কিছু মার্কেট ওপেন করে নিই। কি সুন্দর একটা মার্কেট চলতেছে, এই লাইনটারে এত মানতেছে। দেখছেন, ঝিক এই লাইনটাকে কত রেসপেক্ট দেখাইছিল এই জোনটারে। এই জোনটার লাস্টে কত ওই যে 224, এই জোনটাকে মারাত্মক রেসপেক্ট দেখাইছে।
250। সো এখান থেকে কি হবে, একটু উপরে যাও বা একটু উপরে যাও। আচ্ছা, এখান থেকে আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিচ্ছি। এটা আরেকটু উপরে আরেকটু উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও ভাই, উপরে যাও, উপরে যাও। ভাই কি বলবো, আমার মানে নেটটা এত বেশি প্রবলেম করতেছে বলার বাইরে। তো যাই হোক, এখানে হচ্ছে 3টা ডাউন ডিরেকশন এন্ট্রি নিচ্ছে, আর এই 3টা যদি আমাকে প্রফিট না দেয় তাহলে ভিডিওটা আজকের মতো এখানে ক্লোজ করে দিব। আর কথা হচ্ছে আমার এন্ট্রি এখানে আর এন্ট্রি লাগে এখানে, এইরকম এত বাজে যদি নেট কানেকশন হয় তাহলে ট্রেডিংয়ে আসলে এন্ট্রি নিতে গিয়া এন্ট্রি নেওয়ার কোনো মজাটাই থাকে না। বিশেষ করে এই সমস্যাটা যখন আমি সোলো ট্রেড নিই তখন কখনোই হয় না, যখনই আমি ভিডিও করতে যাই স্ক্রিন রেকর্ড দিই তখনই আমার নিডের যত ধরনের সমস্যা, সব সমস্যা শুরু হয়। এই যে হ্যার ইজ দ্য রেজাল্ট, আরেকটা 100% ডিপ্লি শিওরশট ডিপ্লু উইন। এখানে থেকে দেখেন ডাউন ডিরেকশন এন্ট্রি নিছি 3টা এবং 3টায় আমাকে প্রফিট দিছে। আর আমি ওয়েট করতেছিলাম উপরে গেলে আরেকটা এন্ট্রি নিব, বাট আমার নেটের প্রবলেম এত এত বেশি ছিল যেন আমাকে এন্ট্রি নেওয়ার সুযোগই দেয় নাই। সো অলরেডি ওই দিকে আমি হচ্ছে 3টা 4টা লসে আছি, আর এখানে 3টা রিকভারি করছি আর 4টা লস আছে। সো ওয়ান ট্রেড। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে হচ্ছে 5টা এন্ট্রি নিয়ে নিচ্ছি আপ ডিরেকশনে। আর আপ ডিরেকশনে এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, একটা কথা আছে না, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি এখানে আমার ট্রেন্ডের পক্ষে গেলাম, যে এই যে দেখেন এইখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। আপ ট্রেন্ডের এই যে এখানে মার্কেটটা নিচে আসলো এবং আর এসে এখান থেকে উপরে চলে গেছে, মার্কেটটা ঠিক এই দিকে এসে ক্লোজ দিবে। দ্যাটস দ্য রিজন এখানে আমি আপে এন্ট্রি নিয়ে নিছি 5টা, এবং এই 5টা যদি আমাকে প্রফিট দেয়, প্রফিট না দিলে সমস্যা নাই, রিকভারি ট্রেড আছে আমার কাছে, এনাফ পরিমাণ ব্যালেন্স আছে, এটা আমি রিকভারি করে নিব। ক্যান্ডেল আরেকটু নিচে আসুক, নিচে আসুক, নিচে আসলে আমি আরও ট্রেড, এখানে হচ্ছে 7টা আর এখানে আরও 2টা, 10টা এন্ট্রি নিয়ে নিলাম, 9টা 10টা এন্ট্রি নিলাম। এবং এই 10টা এন্ট্রি আমি 100% শিওর যে এটা এট দ্য লাস্ট মোমেন্টে 0.00 সেকেন্ডে হইলো আমাকে এটা প্রফিট দিতে বাধ্য, প্রফিট দিবে। এটা কর্টেক্সের মাহের কসম, এটা প্রফিট দিবে। যদি এটা আমাকে প্রফিট না দেয় তাহলে কর্টেক্স স্ক্যাম করতে আসছে। জাস্ট কিডিং, এটা আমি একদম পুরো ডিপলি উইন, যেন এটা আমি পুরোই কনফিডেন্স শিওর যে এটা আমাকে প্রফিট দিবে। এই ক্যান্ডেলটা ছিল ইরোর ক্যান্ডেল, এখানে আমাকে প্রফিট দিত। ইরোর ক্যান্ডেল দিয়ে এটা আমার লস দিছে, এবং পরের ক্যান্ডেলটা কিন্তু সেম। আর এখানে দেখেন আমি টোটাল $25 করে টোটাল 11টা এন্ট্রি নিয়ে নিছি, এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট, কত বিগ বিগ মার্জিনে আমাকে প্রফিট দিছে। বা এটা কিন্তু ডেমো না, লাইভ ব্যালেন্সে ট্রেড নিতেছি, ঠিক আছে। এই যে যাই হোক, যত লস টস করছি একবারে সব লস পোষায় নিয়ে আসছি। ভাই আপনার ট্রেডিংয়ের যদি আপনার কাছে যদি এনাফ পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে এই একটা 2 ট্রেড 3 ট্রেড লস করলেও এইটা কাটায় ওঠা খুবই ইজি, এত আহামরি কিছু না এখান থেকে লস রিকভারি করে বের হয়ে যাওয়া। তো যাই হোক, এখান থেকে আমি আপ ডিরেকশনে একটা এন্ট্রি নিছি, কারণ হচ্ছে রিজনটা ভেরি সিম্পল, আমি হচ্ছি রিজেকশন ট্রেডার বা প্রাইজ অ্যাকশনের উপর ট্রেড করি। এই যে এখানে একটা আমি হিডেন সাপোর্ট, হিডেন এখন কি বলে সাপোর্ট পেয়েছিলাম। আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে এই মার্কেটটা এখান থেকে মার্কেটটা রিভার্স করবে। সো দ্যাটস ওয়াই এখানে আসার পরেই আমি এখান থেকে আপ ডিরেকশনে এন্ট্রি নিছি, মার্কেটটা রিভার্স করবে। কিন্তু আমার এন্ট্রিটা জাস্ট কয়েক সেকেন্ড উপরে লেগে গেছে, লাইনটা নিচে আসলেই নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এখানে আমার হচ্ছে আরেকটা ট্রেড লস। সো এই লসটাকে রিকভারি করার জন্য এখানে আমাকে ডাবল এন্ট্রি নিতে হবে। সো জাস্ট ওয়েট করতেছি, ক্যান্ডেল একটু সেফটি মার্জিন পেলেই আমি ট্রেডটা নিব। জাস্ট ওয়েটের মায়ের অফ করে দিতেছে আমারে, সেফটি মার্জিন পাইছে, আমি 2টা ট্রেড নিয়ে নিছি। ভাই তোমাদের ভাইয়ের হাতের স্পিড এত বেশি যা কল্পনারও বাইরে। আমি ট্রেড নিব 2টা, কিন্তু এখানে ট্রেড লাগছে 3টা। হ্যাঁ, যাই হোক, আর 32 সেকেন্ড আছে। এই ট্রেডটা আমার প্রফিট হওয়ার পর আমি আজকের মতো মার্কেট থেকে বের হয়ে যাব, এবং ইনশাল্লাহ এটা আমাকে প্রফিট দিতে বাধ্য। আর এটা যদি প্রফিট না আমার না দেয় তাহলে কর্টেক্সের আব্বু 2টা। আচ্ছা যাই হোক ভাই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, জাস্ট এন্টারটেন করার জন্য এইসব কথাগুলো বলতেছি, এগুলো কেউ সিরিয়াস নিও না, জাস্ট আমার নলেজটা
সিরিয়াস নাও যে এই নলেজের উপর ভিত্তি করে তোমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবা। সো এই যে 3 2 1 লাস্ট সেকেন্ডে আমার সাথে বেইমানি, এই জিনিসগুলো ভালো লাগতেছে না। প্রতিটা ক্যান্ডেলে কি করতেছে, লাস্টে 2 সেকেন্ড 3 সেকেন্ডে আইসে আমার সাথে বেইমানি করতেছে। সো এখানে হচ্ছে আগে একটা আর এখানে তিনটা, চারটা চারটা লস আছে। সো আমি চারটা লস রিকভারি করব, তারপরেই হচ্ছে আমি এখান থেকে বের হব, তার আগে আর বের হব না। এই জোনটা দেখি, মার্কেটটা এই জোনে আসার পর এখান থেকে আমি হচ্ছে আবার রিজেকশনে এন্ট্রি নিব। সো ওয়েট 35 35 33 32, এটা কিছু হইল, এটা কিছু হইল, এটা কিছু হইল। মার্কেটটা এখানে আসার পর আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিছি, কিন্তু আমার এন্ট্রি নেওয়ার পরে ক্যান্ডেলটা এখানে আসলো, এখানে বাকি এন্ট্রিগুলো লাগছে, কিন্তু আমি ক্লিক করছি ঠিক সেম জোনে। তো আমার মতো এমন লাক খারাপ হয়তো কারোই নেই। আর ভিডিওটা করলে স্ক্রিন রেকর্ডটা দিলেই এই সমস্যাটা হয়, আদারওয়াইজ জীবনও এই সমস্যাটা কখনোই হয় না। এন্ট্রি নেই একখানো, এন্ট্রি লাগে অন্য জায়গায়, লাস্টের জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ডে আইসা লস দেয়। সো যাই হোক, চারটা লস করছি আর আমি এই চারটা রিকভারি করি, মার্কেট থেকে বের হব। জাস্ট ওয়েট করি চারটা কিভাবে রিকভারি করা যায়। রিকভারি করতে পারলে আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড বাই বলে মার্কেট থেকে বের হয়ে যাবো। এখান থেকে আমি চারটা ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়ে নিলাম। বাই, এন্ট্রি নিয়েছি আরও 5 মিনিট আগে, চারটার জায়গায় এন্ট্রি লাগছে 5টা। তুমি তো জানো ভাই, তোমার ভাইয়ের হাতের স্পিড খুব খুব বেশি। একটা এন্ট্রি নিতে চাইলে হয়ে যায় 2টা, 3টা নিতে হলে হয়ে যায় 4টা। এখন 4টা নিতে গেছে, হয়ে গেছে 5টা। আর এখানে এন্ট্রি নেওয়ার রিজনটা হচ্ছে ভেরি সিম্পল, এখান থেকে মার্কেটটা ডাউন ডিরেকশনে গেছে। আর একটা কথা হচ্ছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডের পক্ষে গেছি, আমি কখনোই আমার ফ্রেন্ডকে ছাড়া কোথাও যাই না। আর এখন যদি লাস্ট মোমেন্টে এসে ফ্রেন্ডে বেইমানি করে, তাহলে কিছু করার নাই, এবং বেইমানি করার কোনো সুযোগ নাই। এই ক্যান্ডেলটা আমাকে প্রফিট দিয়ে দিছে। সো 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 আগে লাস্ট সেকেন্ডে, আগের ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে বেইমানি করে আমার হয়তো 4টা লস দিছে, আর এখানে হচ্ছে 5টা প্রফিট আসছে। সো দিন শেষে আমি এখন প্রফিটই ছিলাম, লসে নেই। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এইরকম ভাই দেখেন, এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কিসের ভিডিও করলেন, আপনি তো সব লস করলেন, বা আপনি লাভ করলেন, লস করলেন। ভাই, প্রতিটা ট্রেডারই লস করে। বড় বড় ট্রেডারগুলো দেখবেন পার ডে লস $40,000, $20,000, $30,000, তারাও লস করে, সবাই লস করে। কিন্তু লস করার পরও এই লসটাকে কীভাবে রিকভারি করতে হয় সেটা আপনাকে জানতে হবে, সেটা শিখতে হবে। কারণ আপনি কখনোই লস ছাড়া মার্কেটে থাকবেন না, আপনি একবার না একবার লস করবেনই। আর এই লসটাকে কীভাবে রিকভারি করতে হয় সেটা জানতে হবে। আপনারা ইউটিউবে যে ভিডিওগুলোতে দেখেন, এই ভিডিওগুলোতে কী হয়, তাদের উইন যেই রেশিও, যেই ট্রেডগুলো তারা উইন করছে সেগুলোই শেয়ার করে, আর মাঝখান দিয়ে যেটা লস করছে সেটা আর আপনাদেরকে শেয়ার করে না, স্কিপ করে দেয়। তাইলে কি হয়, আপনি মানে সে কোন কারণে লস করলো এই রিজনটা তখন আপনারা আর জানেনও না, বুঝতেও পারেন না। মানে ব্যথা, কেউ একটা জায়গায় গিয়ে ব্যথা পাইলে কিন্তু, বা কোনো কষ্ট পাইলে কিন্তু এই জায়গায় যতবার যায় মনে হয়, কিন্তু এটা আপনারা কেন বোঝেন না। আপনারা যখন লসের ভিডিওগুলো দেখবেন যে কেন লস করলো, এই জিনিসটা যখন আপনি দেখবেন না, পরবর্তীতে সেম জায়গায় গিয়ে সেম কাজটা করবেন না, এবং আপনি নিজেও সেম লসটার খাবেন না। সো ট্রেডিংয়ের সাকসেসের ভিডিওগুলো দেখা যেমন দরকার ট্রেডিং শেখার ক্ষেত্রে, এবং মাঝে মাঝে লস করার ভিডিওগুলো দেখা দরকার ট্রেডিং শেখার ক্ষেত্রে, এবং জানার জন্য যে কী কারণে আমরা লসটা করলাম। সো হোপফুলি ভিডিওটা এনজয় করছেন। আমি আবারও সরি, আমার ভিডিওগুলো অনেক অনেক বেশি দেরি হয়ে যায়, এত দেরি করার জন্য। কিন্তু ভাই আমার কথা হচ্ছে, আমি যে ইনফরমেশনগুলো দিব, আমার কাছ থেকে যে নলেজগুলো নেবেন, সেগুলো আমি অনেক ডিপলিভাবে দিব, অনেক গভীরভাবে দিব। আমি কোনো ইনফরমেশন, কোনো ল্যাকিংস রাখতে চাই না, যে টুকটাক টিকটকের মতো বই লাগালাম, এটা হইলে এটা 3টা রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল হইবে, 4টা এটার পরে 4টা ওইটা হবে, এগুলো বললে মানে শর্ট 1 মিনিটে ভিডিও শেষ করে দিব, এরকম মানুষ আমি না। আমার কথা হচ্ছে টাইম নিক, টাইম লাগুক। যাদের শেখার ইচ্ছা আছে, যাদের ধৈর্য আছে, তারা অবশ্যই লং টাইম থেকেই পুরো 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিটের ভিডিওটা দেখেই শিখবে। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও করব বা কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।